নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের সামনে গরমের একটা সুন্দর রেসিপি নিয়ে এলাম, আম পান্নার শরবত। ভিডিওটা দেখতে থাকুন। আম পান্নার শরবত কেমনভাবে বানাচ্ছি সেটাও দেখুন, আর অনেক অনেক লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে দেখো, একটা বোলে নিয়ে নিয়েছি সামান্য লঙ্কা গুঁড়ো। এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ লেবুর রস, আর একটু দিয়ে দেবো বিট লবণ। এটা আমরা ব্যবহার করব গ্লাসটাকে ডেকোরেট করার জন্য, যাতে একটু রেস্টুরেন্ট স্টাইল আসে বা রেস্টুরেন্টের মতো আমরা বাড়িতেও বানাতে পারি আম পান্না। আম পান্না শরবত বানানোর জন্য বেশ কিছু উপকরণ লাগে না, বাড়িতে গরমে তোমরা সহজেই বানিয়ে নিতে পারো আম পান্নার শরবত। এবারে দেখো গ্লাসটাকে কিভাবে ডেকোরেট করছি। এভাবে গ্লাসটাকে ধরে হালকা হালকা আলতো করে ডেকোরেট করে নিতে পারো। এবারে দেখো আমগুলোকে যে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আমগুলোকে ভালো করে হালকা হালকাভাবে ওর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা খোসা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর আম থেকে আমের পাল্পগুলোকে নিয়ে নেব, আর গাঁটগুলোকে বাদ দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে করে দুটো আমের পাল্পগুলোকে আস্তে আস্তে করে বের করে নেব। দিয়ে তারপর ওখান থেকে আমরা একটা চামচের সাহায্যে প্রত্যেকটা পাল্প আমরা এভাবে নিয়ে নেব। এবার একটা মিক্সির বোল নিলাম। সেই মিক্সির বোলে যে পাল্পটা আমরা বের করেছি সেই পাল্পটা দিলাম। তার সাথে দিয়ে দিলাম 6 চামচ চিনি। চিনিটা পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে। তবে আম পান্না বানানোর জন্য মিষ্টির পরিমাণটা একটু কম দিলেই সেটাতে বেশি ভালো লাগবে। আমি এখানে 6 চামচ চিনি ব্যবহার করেছি। 2 চামচ আমের জন্য, দুটো আমের জন্য। আমগুলো যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণ তোমরা বাড়াতে পারো। এরপর আমরা বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা মশলা মিক্সিং বলে দিয়ে পেস্ট করে নিলেই তারপরে রেডি হয়ে যাবে আম পান্না রেসিপি। এরপর আমরা একে একে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দেব। তার মধ্যে আমরা এখানে প্রথম দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। একটা চামচ নেবেন, সেই চামচের হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, এরপরে নিচ্ছি ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার, তোমরা পুদিনা পাতাও অ্যাড করতে পারো। পুদিনা পাতা আমার কাছে ছিল না, তাই পুদিনা পাতা অ্যাড করিনি। পুদিনা পাতা অ্যাড করলে আরও ফ্লেভারটা খুব সুন্দর হবে, মিন্ট লিভস যেটাকে আমরা বলি। দেখো ব্ল্যাক পেপারও দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপারের পরিমাণটা খুবই অল্প দেবে, বেশি পড়ে গেলে আবার তেতো স্বাদ হয়ে যাবে। আর একটু সামান্য পরিমাণ বিট লবণ এবং সাদা লবণ দুটোই ব্যবহার করবে। বিট লবণটা টেস্টের জন্য, আর সাদা লবণটা তো যেমন রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেক্ষেত্রে ইউজ করতে পারো।
সাদা লবণ আর বিট লবণ দুটোই দিয়ে দেওয়া হবে। এরপর এটাকে মিক্সিং বলে ভালো করে পেস্ট করে নেব। আর যদি বাড়িতে ড্রাই আমচুর পাউডার থাকে সেটাও সামান্য পরিমাণ দিতে পারো, তবে খুবই অল্প পরিমাণ আমচুর পাউডার দেবে, যেহেতু আম পান্নাই হচ্ছে তাই খুব সামান্য পরিমাণ দেবে। আর লবণটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবে। এবার এটাকে পেস্ট করে নেব। আর পেস্ট করে নেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে রেডি হয়ে গেল আম পান্না। আম পান্না রেডি করতে বেশি কিছু লাগলো না, দিলাম সামান্য পাল্প, দিলাম জল আর দুটো বরফের টুকরো, আর ডেকোরেশনের জন্য আমি ইউজ করেছি লেবু। তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের এই আম পান্না রেসিপিটি কেমন লেগেছে।